يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ বলেন, হে ঈমানওয়ালা ঈমানদারগণ, হে ঈমানদারেরা, আল্লাহর সাহায্য চাও সবুরকারী এবং নামাজের মাধ্যমে। সবুরকারী হও, নামাজি হও। ধৈর্য এবং নামাজ এই দুইটা গুণ সাথে নিয়ে যখন কোনো বান্দায় হাত বাড়ায়, আল্লাহ তার দোয়া এমন ভাবে কবুল করেন, বান্দায় যেন মনে করে আল্লাহ তার সাথেই আছে। সুবহানাল্লাহ। বুঝতে হবে সবর কারে কয়। ধৈর্যশীল আমরা তো মনে করি মুসিবত আমার উপরে আসলো, মুসিবতের সময় ধৈর্য ধরলাম তো ধৈর্যকারী হয়ে গেলাম। না না, মুফাসসিরিনে কেরাম বলেন শুধু এটা নয়, সবুর তিন কাজের মাধ্যমে হয়ে থাকে। তিনটা কাজের মাধ্যমে তিন ভাগে বিভক্ত। এক নাম্বার, আল্লাহ যা যা নিষেধ করেছেন এইগুলো থেকে নিজেকে বাঁচায়া রাখার নাম এক নাম্বারের সবর। আল্লাহ যত নিষেধ করেছেন, নিষিদ্ধ কাজ করে না, এক নাম্বার সবর। আল্লাহ যা আদেশ করেছেন এইগুলো পালন করা দুই নম্বরের সবর। হারাম থেকে বেঁচে থাকা, হারাম কাজ থেকে বেঁচে থাকা এক নম্বরের সবর। আল্লাহ যা আদেশ করেছেন অর্থাৎ ফরজ এবং ওয়াজিব পালন করা দুই নম্বরের সবর। যেই মানুষটা হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না, আল্লাহ পাক তার মর্যাদা বাড়ানোর জন্য দুনিয়াবি কিছু মুসিবত তার সামনে আনবেন। এই মুসিবত গুলো দিয়া আল্লাহ বান্দার থেকে পরীক্ষা নিবেন। এই দুনিয়ায় পরীক্ষার নিয়মটা কি, যে যার পরীক্ষা হয়, পরীক্ষা দেওয়ার পরে মানুষের শ্রেণী উন্নত হয়, ক্লাস উন্নত হয়। আল্লাহ বান্দাকে পরীক্ষা নেন বান্দার কল্যাণের জন্য। এমনি একজন সুদখোর, তার জ্বর উঠে গেছে, এখন সে যদি কয় যে আমার আল্লাহ পরীক্ষা চলছে, সুদখোরের লাগি নেই পরীক্ষা না, বেনামাজির জন্য আল্লাহর দেওয়াই পরীক্ষা না। এক নাম্বার, আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলো সে করেই না। আল্লাহ যা আদেশ করেছেন এইগুলো সে ছাড়েই না। দুনিয়ার ক্ষতি হয়ে যাক, রোজা ছাড়বে না, মনের শরীরের আরাম নষ্ট হয়ে যাক, আল্লাহর হুকুম ছাড়বে না। দুইটা গুণ যখন তার মধ্যে আইসা যাবে, তখন আল্লাহ তার থেকে চূড়ান্ত পরীক্ষা নিবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, পরীক্ষা নিবেন আল্লাহ কিছু কিছু বিষয়ের মাধ্যমে। বিল খাউফি ওয়াল জু', নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক পরীক্ষা নিবেন, ক্ষুধা দিয়া খিদা দিয়া পরীক্ষা নিবেন, অভাব দিয়া পরীক্ষা নিবেন, ভয় ভীতি দিয়া পরীক্ষা নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসায় ক্ষতি করায়া পরীক্ষা নিবেন, সন্তান দিয়া পরীক্ষা নিবেন, সন্তান তার চোখের সামনে থেকে চলে গেল পরীক্ষা নিবেন। এই যে পরীক্ষা দিচ্ছে তারা কারা? হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না,
এমন মানুষের ক্ষেত্রে যদি দেখা যায় এই রকম হালত তৈরি হয়ে গেছে, মুসিবতে পড়ে গেছে, অভাব অনটনে চতুর্দিক থেকে ঘিরে ধরছে, যেই মানুষটা আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করে, এমন একজন মানুষ যখন এই মুসিবতের সম্মুখীন হয়ে যায়, হয়ে যাওয়ার পরে সবর করে, সবর কেমন সবর? তাওয়াক্কালতু আলাল্লাহ, এই সবরকারীদের মুখের কথা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংবাদ পাইল আপনার দোকান তো আগুনে পুড়ে গেল, উনি যাকাত দেন, নামাজি, আল্লাহর হুকুম অমান্য করে না, আল্লাহকে খুশি করে চলার চেষ্টা করে বান্দা, এরপরেও যদি দেখা যায় মুসিবত পড়ে গেছে, বান্দার জবানে শুধু এতটুকুন উচ্চারণ হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ হলো আমরা সব আল্লাহর, জমিন আমারে দিছেন আল্লাহ, পদ পদবি আল্লাহর দেওয়া, ব্যবসা বাণিজ্য ধন দৌলত যা কিছু আছে সবই তো আল্লাহর দেওয়া, আল্লাহ দিয়েছিলেন, নিয়ে গেলেন, আমি নিজেও একদিন চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই ডাক দিয়া কয়, বান্দারে পরীক্ষায় তুই ফাঁস। এমন হালতে আল্লাহর বান্দার মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। এজন্য লক্ষ্য করে দেখবেন, বেনামাজি আর নামাজি, হালাল খায় যারা, হারাম খায় যারা, দুই দলের অবস্থা সমান না। একজন মানুষ যখন অতীতের খারাপ রাস্তাটা তওবা করে ছেড়ে দেয়, ভালো রাস্তায় চলা শুরু করে, দেখবেন আস্তে আস্তে মুসিবত তারে আইসা জিগায় কেমন আছে। ঠিক না? ঠিক। যেই মাত্র ভালো পথে চলা শুরু করে, তখন তো শয়তানের দল তারে নরম পায়, বিভিন্ন ধরনের মামলায় ঢুকাইতে চায়। আরেক গ্রামে ঝগড়া হয়, এই গ্রামও মামলা হয়, মুসিবত এমনি টাটা ভরা মুসিবত করতে থাকবে। আল্লাহ পরীক্ষা করেন, দেখি আমার বান্দার হালত কি। রওনা দিয়েছে আমার পথে চলার জন্যই, মুসিবত দেখে কি বান্দায় পথ বদলায় ফেলে কিনে? হ্যাঁ ইমানদার সাবধান, সবরের সাথে সামনের দিকে অগ্রসর হও, পথ বদল করবা না। আল্লাহর রাস্তায় চলবে যারা, জান্নাতের রাস্তা চলবে যারা, এই রাস্তাটা শুরু হয় পিচ্ছিল, কাটা বিছানো, অন্ধকার, এই রকম মুসিবতের ভিতর দিয়া রাস্তা শুরু হয়। তুমি বান্দা কেন অতীতের ইতিহাস তাকায় দেখো, এমন কোন নবী রাসূল নাই মুসিবতের সম্মুখীন হন নাই। একমাত্র দুইজন মাত্র মানুষ, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, তারা দুইজন ব্যতীত এমন কোন নবী নাই নিজ দলের, নিজ কাছের মানুষ দ্বারা নির্যাতিত হন নাই। এক নম্বরের সবর, মনে থাকবনি আল্লাহ যা নিষেধ করেছেন, অর্থাৎ হারাম থেকে বেঁচে থাকা এক নম্বরের সবর। হালাল গুলো আদায় করা, অর্থাৎ আল্লাহর আদেশগুলো আদায় করা, দুই নম্বরের সবর। এই যে সবর, তিন নাম্বার সিরিয়ালে মুসিবত ফলায়া পরীক্ষা নেওয়া। এক নম্বরের সবর আর দুই নম্বরের সবর খুব খেয়াল করবেন। এইগুলোকে সবর বলা হলো কেন? আমাদের যেই মন, এই দুনিয়ার জমিনে আমরা যে মন আছে, লক্ষ্য করে দেখবেন আল্লাহ যা নিষেধ করেছেন ওইগুলোর প্রতি মন পাগল। ঠিক না? ঠিক। আল্লাহ যা নিষেধ করেছেন, আল ইনসানু হারিসু ফিমা মুনিয়া, মানুষ লোভী নিষিদ্ধ বস্তুর প্রতি। কারণ
মানুষের মধ্যে কুকুরের স্বভাব আছে, মানুষের মধ্যে শুকুরের স্বভাব আছে, মানুষের মধ্যে সাপের স্বভাব আছে, মানুষের মধ্যে হিংস্র জানোয়ার বাঘ সিংহের স্বভাব আছে, মানুষের মধ্যে ফেরেশতার স্বভাব আছে। যার মধ্যে যেই স্বভাবের প্রভাব হয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক সেই আকৃতি তার মধ্যে দান করে দেন। যদি ফেরেশতার স্বভাব তার মধ্যে উদিত হয় তাহলে কি আকৃতি দিবে? প্রাণীদের ক্ষেত্রে না বুঝলাম, জাহান্নামীদেরকে কাউরে সাপের স্বভাব সাপের আকৃতি, বাঘের স্বভাব বাঘের আকৃতি, কুকুরের স্বভাব কুকুরের আকৃতি, জাহান্নামী। মানুষ সুরতে ইনসানের সুরতে আল্লাহ জান্নাত দিবেন, জাহান্নাম দিবেন না। এটা জান্নাতের রূপ, ইনসানের রূপ জান্নাতের রূপ। ফেরেশতার স্বভাব মানুষের মধ্যে আছে, কিন্তু ফেরেশতার রূপ আল্লাহ দিবেন না। কেন? যে মানুষকে আল্লাহ বানাইছেন এই ফেরেশতার চেয়ে সুন্দর করে। আয়াত আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় নিশ্চয়ই মানুষকে সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইছে। হ্যাঁ, রূপ উজ্জ্বল হবে এইরকম ইডে হুরার মতো, ইটকলাত হুরার ইডের মতো চেহারা থাকতো না। আমরা কিছুক্ষণ রইদ দাঁড়াইলে মনে হয় হুরিয়ে তুইছে। হাসরের মাঠে যখন জান্নাতে ঢুকবো ইউসুফ আলাইহিস সালামের চেয়ে সুন্দর বানায় দিবেন। এক নম্বরের সবর মনে আছে? এক নম্বর সবর কি? বিহুদে ধৈর্য ধরো না হারাম থেকে বেঁচে থাকা। দুই নম্বরের সবর বিপদে ধৈর্য না ফরজ ওয়াজিব পালন করা। এই বিপদে ধৈর্য ধারণ এটা তিন নাম্বার। তুমি পরীক্ষা দেওয়ার ছাত্রের কাতারে নাম তুলো আগে। যারা হারাম কাজ করে না, আল্লাহ নিষেধ করেছেন এগুলো করে না, সুদ খায় না, ফরের মাল লুট করে না, ঘুষ খায় না, যেগুলো নিষেধ নিষিদ্ধ পথে উপবাস থাকতে রাজি, নিষিদ্ধ পথে ইনকাম করতে রাজি না, ভাঙা করে থাকবে, চিরা কাপড় কিনবে, কাপড় চিরাতাও নীতি না ছিল, আল্লাহর আদেশগুলো ছাড়বে না। এটা দুই নম্বর সবর। কেন? যে আল্লাহর যত আদেশ ফরজ ওয়াজিব এগুলো মনে সব চায় না, মন এদিকে যেতে চায় না, আর উল্টাটা মন রে বুঝানি সবর করো, আল্লাহর হুকুম পালন করতে হবে, নিষেধ থেকে বেঁচে থাকা, আদেশগুলো পালন করা। যাকে যেই হালতে আল্লাহ রাখছেন সর্ব হালতে সর্ব অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, ধৈর্য। গরিব মানুষ গরিবী হালতে থেকে আফসোস করে, আল্লাহ আমার একটু দেখলো না, ধনী বানাইলো না, কান্দে। সবাইকে যদি আল্লাহ ধনী বানাইতেন তাহলে দুনিয়া চলত না। হাতের 5টা আঙ্গুল যদি সমান হয়ে যেত, গতি কি হইল কন্ত দেয়। এক লোক স্বপ্নে দেখে হঠাৎ তার মোবাইলে এক মেসেজ আইছে, ব্যাংকের মেসেজ আইয়ে না, কার অ্যাকাউন্টে কত টাকা জমা এটার মেসেজ মোবাইলে আসে। মোবাইলে সে বলতে পারে তার অ্যাকাউন্টে কত আছে। মেসেজে জমা হয়েছে 1 কোটি টাকা তার অ্যাকাউন্টে জমছে। সে চিন্তা করলো এটা কি কেউ ভুলে ছাড়লো কিনা, তবে শুদ্ধ আর ভুলো কাম তো আমার হয়ে গেছে।
1 কোটি গেছে বাড়ি, বিবি সবকে ডাকতেছে, রান্না বাড়া তো তোরা রান্ধ রাখতো না, 5 বাইত গিয়ে খাইমু তোরে। বিবিও খুব খুশি, শাড়ি কাপড় কিনতে কিনতে শুরু হয়েছে। তো বউরে সাজায় নিয়ে রাস্তাত গেছে, গাড়ির অপেক্ষা, কিন্তু না, মনে হয় যে রাস্তা টাটা করছে, কোনো গাড়ি নেই। দাঁড়ায় থাকতে থাকতে কোনো গাড়ি যেহেতু নাই, তো জিজ্ঞাসা করলে পাশের বাড়িতে একটা গাড়িওয়ালা আছে, তারে গিয়া বলো আসার জন্য। খবর নিয়ে দেখে হেও গাড়ি তালা দিয়ে থই দিছে, তার মোবাইলও মেসেজ আছে 1 কোটি টাকার মালিক। আমি কোটিপতি হয়েছি, এখন কি যে চালানি সময় গেছে আমার, চালাইল না, আটটা তো আর 5 বাজ যেত না, সেই মৌলভী বাজার। তখন ঘুরে ফাটায় দিল বউরে বাড়ি, আর উনি গেলেন বাজারে যে কিছু শাক সবজি কিনে নিয়ে গিয়া দেখে সব দোকান বন্ধ, কোনো মানুষ নাই, একলা শুধু ভাড়াদার। কয়ে ভাই বাজারও মানুষ নাই, আপনি কবর হয়েছেন না, সব দোকানদারের মেসেজ আছে, সব দুনিয়ে গেছে। তো যে বেটা কোটিপতি, এবার মূলা ফাতায় কোনো বেসবো বইয়া, দোকান বন্ধ সব। দেখেন আমার গাড়িও তো গুছাই আলতেছি, ভাড়াদারি আর করতাম না, এই মেসেজ আছে, বই বইয়া খাইমু, সারা জীবন বইয়া খাইমু, 1 কোটির মালিক। যাও, কোন দোকান নাই, বাজারও ভাড়াদার নাই, রাস্তার গাড়ি নাই, সব খালি হাতে বাড়ি গেছে। বাজার সদার নিছে না, ঘরে যা আছে তাই তো গিয়া দেখে বিবি সাহেব নিজের লাকিস টাকিস গুছাইতেছে। তুমি কই যাও? তোমার মতো এই কালাসানের ঘর আমি আর করতাম না। আম্বর কোটিপতি, কোটিপতি মহিলা হইলে কালাসানের ঘর করতাম, লাল চান দেখাম কই আছে। এমনি ঘুম ভাঙিয়েছি, ঘুমো তুইতে কয় আল্লাহ, যারে যেই হালতে রাখছো, বিশেষ করে আমি তোমার প্রতি বড় খুশি। তকদিরের বিশ্বাস আমাদের আছে না নাই? যার তকদিরে যা আছে এটা তার হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু শয়তানের দুখায় অনেক সময় আমরা তকদির বদলাইতাম চাই। কেমনে? আল্লাহ ফরজ করেছেন একটা, আর আমরা গুড়ায়া করি আর একটা। সব বিধানের আলোচনা তো আর সম্ভব না, রাতও অনেক হয়ে গেছে, যাইতাম বহুদূর। আজকে যে এত দূর প্রোগ্রাম সেটিং হয়েছে এটা তো আমি জানি না, আর আপনাদের এলাকায় কখনো আমি আসিও নাই, এই সম্পর্কে আমার ধারণাও নেই। আল্লাহ রিজিক রেখেছেন, এই রাস্তায় আমার ঘুরতে হবে, এখানে আওয়াজ দিতে হবে, গাছপালা শুনবে, আপনারা শুনবেন। যদি 1-2 জনও কবুল হয়ে যায় তুই তো আশা কামিয়াব হয়ে গেল। সন্তান শুধু জন্ম দেওয়াই মা বাবার দায়িত্ব না, সন্তানদেরকে তাদের হক দিতে হবে। হক কি? ছেলেদেরকে বালেগ হওয়া, মেয়েদেরকে বিয়ে হওয়া। ছেলেদের ক্ষেত্রে বালেগ হওয়া পর্যন্ত, মেয়েদেরকে বিয়ে দেওয়া পর্যন্ত এদের সম্পূর্ণ ভরণ পোষণ করা মা বাবার উপরে ফরজ। বুঝে আসছে? শুধু ভরণ পোষণ যে খাবার দাবার দিয়েই করবেন তা না, এদেরকে দ্বীন শিক্ষা দেওয়া ফরজ। অনেক মা বাবা শয়তানের ধোঁকায় পড়িয়া এই ফরজ আদায় করতে পারে না। শয়তানের ধোঁকা কি? কানে কানে কইছে। জিন শয়তানি হোক, মানুষ শয়তানি হোক, জিন শয়তান হইলে তার মগজে এবং অন্তরে কুমন্ত্রণা,
আর মানুষ শয়তান হলে তার পরামর্শ কানে দিয়ে কুমন্ত্রণ। সেটা হলো কোরআন শরীফ পড়াইলে মাদ্রাসাত ভর্তি হওয়া লাগবে। আর মাদ্রাসা ছড়িয়ে কি হইতার দেশের কোনো সার্টিফিকেট নেই, কোনো চাকরি নেই, মাদ্রাসাত লাগতো না। যে হুজুররা যে কইছে মাদ্রাসাত পড়লে পরকাল ভাই, হ্যাঁ পরকাল শিখবো না পরে। আচ্ছা আপনারা কি বলেন, মানুষ বড় হয়ে কোরআন সহি শুদ্ধ করে কোরআন শরীফ শিখে এমন নজির খুব কম, লাখে দুই একজন হওয়া যায়, হাজারে তো সম্ভব। বড় হয়ে সম্ভব হয় না। যেই মা বাবা তার ছেলে হোক আর মেয়ে হোক তারে সার্টিফিকেট আর সরকারি চাকরির আশায় এই ফরজ পালন করা কোরআন শিক্ষার থেকে বাদ দিয়া দিল স্কুলে। মুসলমান ইমানদার ভাইরা আমার, মনোযোগের সাথে কয়েকটা কথা মনে রাখবেন। কয়েকটা কথা, এমন কোন মা বাবা নাই যেই মা বাপ সন্তানের আলোকিত জীবন চায় না। প্রত্যেকটা মা বাবার স্বপ্ন সন্তানের জিন্দেগি আলোকিত জিন্দেগি হবে, সম্মানীর জীবন, সম্মানী জিন্দেগি হবে। কিন্তু অনেকেই জানি না, বুঝেই না কোন পথে আলোকিত হয় জিন্দেগি। 100 ছেলে মেয়েকে, মুসলমানের সন্তান 100 ছেলে মেয়েকে ক্লাস 1-এ ভর্তি করলাম সার্টিফিকেট এবং চাকরির আশায়। স্কুল কলেজে যদি পড়ে সরকারি চাকরি পাইব, দুনিয়ায় আরামে চলবো, এই তো হইল চিন্তা। এই চিন্তায় দিলাম ক্লাস 1-এ। 1 থেকে ম্যাট্রিক পর্যন্ত গেলে কি 100ই থাকবো না দিনে দিনে কমবো? ম্যাট্রিক পর্যন্ত 100 যেতে পারে না, হিসাব মিলান 50 যাইতে পারে কিনা এটাও সন্দেহ। ধরে নিলাম 50 জন ম্যাট্রিক পাশ করলো, বাকি 50 জন জড়ে গেল। ওই যে ম্যাট্রিক পাশ করলো যেই 50 জন, ইন্টারমিডিয়েট পর্যন্ত ইন্টার পাশে কি 50ই থাকবে না আরো কমবে? ইন্টার পাস করবো 30 জন, ইন্টার থেকে যদি দেখি ডিগ্রি পর্যন্ত যাবে, এখানে দেখবেন আরো কমবে 20 জন। শতকরা 10 জন শেষ সীমা পর্যন্ত যাইতে পারে কি না ঠিক নেই। ধরে নিলাম 100-র মধ্যে 5 জন ডিগ্রি পাশ করে ফেললো, সরকারের চাকরি পাওয়ার যোগ্য। খোঁজা লাগে এই 5 জন 1 থেকে 100-র মধ্যে আইছে যে 5 জন, বাকি জরে গেল 95। এই 95-এ কি পাইল লক্ষ্য করে দেখেন, সার্টিফিকেটও না, চাকরিও না। আর পরকাল তো আগেই বাদ দিলে, না পাইল দুনিয়া, না পাইল দিন, হিসাব মিলছেনি। মুসলমানের সন্তান আলোকিত জিন্দেগি যদি করা লাগে, কুরআনুল কারীমের শিক্ষা মানুষের জীবনে প্রথম নেওয়া লাগবে। قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যার ভিতরে কোরআন নাই তার ভিতরে আলো নাই, বিরান ঘরের মতো। যেই ঘর আছে মানুষ থাকে না। এমন একটা ঘরে 20 বছর পরে তালা খুলে দেখবেন ঘরের হালত, অনেক প্রাণীরা দখল করে নিছে এই ঘর। মানুষের ভিতরে যদি কোরআনের শিক্ষা না থাকে, তার ভিতরটায় শয়তান বিভিন্ন সূরতে এইভাবে দখল করে নেয়। মুসলমানের ছেলে হোক আর মেয়ে হোক, একটা হোক আর একাধিক হোক, সবাইকে কোরআনের সহি শুদ্ধ শিক্ষা দেওয়া মা বাবার উপরে ফরজ।
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হুকুম অমান্য করার কারণে হারাম থেকে বেঁচে তাকে নাই, ফরজ ওয়াজিব পালন করে নাই, এমন মানুষকে যখন আল্লাহ জাহান্নামে দিবেন, ওই মানুষগুলো ডাকবে আর বলবে, আল্লাহ আমার মা বাবা মেট্রিক পাস করাইতে জানলো, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখতে জানলো, মুসলমান হয়ে তোমার কালাম তো আমারে শিখাইল না। যারা যে সমস্ত মা বাবা সন্তানকে কোরআন শিখায় না, তামাম দুনিয়ায় এনে দিলেও এই অভাব পূরণ হবে না। আল্লাহর কালামের শিক্ষা হাফেজ বানানো ফরজ ওয়াজিব না, আলেম বানানো ফরজ ওয়াজিব না। দেখে দেখে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে 30 পারা তেলাওয়াত শিখানো ফরজ। একজন মানুষ যখন কোরআনের শিক্ষা ভিতরে ঢুকায় নেয়, অর্থাৎ 3টা বছর নুরানিতে পড়াশোনা করে ফেলে, এরপরে স্কুলে নিয়ে যান, অসুবিধা নাই, আপনার স্বপ্ন ঠিক আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার যা ইচ্ছা বানান, সমস্যা নাই, কিন্তু একমুখী শিক্ষা দিলে চলবে না, দ্বিমুখী শিক্ষা দিতে হবে। প্রথমে কোরআন শিক্ষা, এরপরে দুনিয়া শিক্ষা। যেই মানুষটাকে কোরআনুল কারীমের তালিম আগে দিয়া এরপরে ডাক্তার বানাবেন, সে কসাই হবে না। কোরআনের টাচ, কোরআনের আলো ভিতরে দিয়া ইঞ্জিনিয়ার বানান, রডের বদলে বাঁশ বিছাইতে না। চরিত্র সঠিক থাকার জন্য, ঈমান আমল সহি করার জন্য কোরআন শিক্ষার বিকল্প নেই। কোরআনের প্রতি আমাদের দূরত্ব বাড়ায় দেওয়া বেঈমানদের চক্রান্ত। বেঈমানদের যত শাখায় ইসলামের বিরোধিতা আছে, সব শাখার গুড়ালি উদ্দেশ্য একটা, উম্মতে মুহাম্মাদীকে কোরআন থেকে দূরে রাখা। কেন? কোরআন এক পরশ পাথর, কোরআনের ঘষা লাগলেই আলো জ্বলে যায়। কোরআনের ঘষায় মাটির মানুষ সোনার মানুষ হয়ে যায়। কোরআনুল কারীম খুব খেয়াল করে, স্বাধীনতার পর থেকে, শুধু এ যাবত না, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমাদের দেশের ক্ষতি যারা করেছে, কয়জনের ভিতরে কোরআনের শিক্ষা আছে? কোরআনের আলো শিক্ষা, কোরআনের আলো যাদের ভিতরে ছিল, এই মানুষগুলোর জিন্দেগি দেখেন, তারা যারা সংসদে ছিল অতীতে, এদের হিস্ট্রি দেখেন। কোরআনের আলো মানুষকে মানুষ বানায়। দেশপ্রেম বলেন, মানব প্রেম বলেন, সৃষ্টির প্রেম বলেন, কোরআনের আলো মানুষকে আলোকিত বানায়। ছেলে হোক আর মেয়ে হোক, প্রথমে কোরআন শিখবে, বড় হইলে পারবে না। এটা ইলমে ওহী, আসমানী। কাঁচা থাকতে না নোয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। কাঁচা কাদার মতো, কাঁচা কাদা মাটির মতো যেমনি ইচ্ছা করা যায়। আরবি 29টা হরফ 17টা মাখরাজের মাধ্যমে উচ্চারিত হয়। যেই বাচ্চাটাকে ছোটবেলায় মাখরাজ শিখায় দেওয়া হয়, আরবি হরফগুলো যদি উচ্চারণ শিখে ফেলে, তাম পৃথিবী কোন ভাষা, কোন শব্দ তার কাছে আর কঠিন থাকবে না। বেশিরভাগ মানুষ সমাজে নামাজ পড়ে না কেন? খেয়াল করবেন, আমি গবেষণা করে দেখেছি, যারা নামাজ পড়ে না, না পড়ার যত কারণ একটা, না জানার কারণে। নুরানিতে যদি পড়ায় ফেলেন আপনার বাচ্চাকে, কোরআন জানে সে, কলেজে ভর্তি হয়েছে, নামাজ পড়ে না, একবার না পড়লে আর একবার পড়ব। আর এই কোরআন পড়া মানুষটা যখন নামাজ পড়বে, সহি শুদ্ধ করে পড়বে। কোরআন না পড়লে যদি ডিগ্রি হাসিল করে অফিসার,
শেষ জীবনে হইলে তো জায়নামাজ আইব। যখনই সে জায়নামাজে যাবে নিজেকে অসহায় লাগবে। আল্লাহ পাক যেন আমাদেরকে নিজেদের সন্তানাদিদের হক আদায় করার তৌফিক দেন, নিজেদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার তৌফিক দেন। মানুষ মানুষ হয় কোরআনের কারণে। উম্মতে মুহাম্মাদি জায়গায় জায়গায় যত মাদ্রাসা হচ্ছে এগুলো উম্মতের জন্য নিয়ামত। আপনাদের যেই মাদ্রাসার আজকের মাহফিল, এটাও আপনাদের জন্য এক নিয়ামত। আল্লাহ তাআলা যেন এই এলাকার জন্য মরকজ হিসেবে কবুল করেন, সারা এলাকার জন্য যেন মরকজ হিসেবে আল্লাহ কবুল করেন। আবারও বলি আমিন। আমি আপনাদের কাছে একটু চাইবো, এরপরই